তৌহিদ আফ্রিদি সে লিভার এবং ক্যান্সারে আক্রান্ত হয়েছে। ক্যান্সার আর অ্যাক্টিং করতেছে হাঁপানি রোগী। মূলত তার হোগায় ক্যান্সার হয়েছে। এখন আদালত তার পিছনে ডিম থেরাপি দিবে। পরীক্ষায় ডিম যদি নিজে নিজে ঢুকে নিজে নিজে বের হয় তাহলে ক্যান্সার পজিটিভ, আর নিজে নিজে ঢুকে যদি নিজে নিজে না বের হয় তাহলে ক্যান্সার নেগেটিভ। অনেকেই তার ক্যান্সারের জন্য দোষ দিচ্ছে এই মোটা পেটকে। সে নাকি আফ্রিদির সব ডিম খেয়ে নিত, আর ডিমের অভাবে আজ তার পাছায় ক্যান্সার আর মাথায় হার্ট অ্যাটাক। এই ক্যান্সারের জন্য সে এই দুইজনকে ডিবি অফিসে নিয়ে চোদন দিত, আবার সেই চোদন তাকে দিচ্ছে রাহি। যারা আপনারা অনেকে আমাকে তৌহিদ আফ্রিদি চামচা অথবা তৌহিদ আফ্রিদি ছোট ভাই হিসেবে জানেন। তোরা কেউ তৌহিদ আফ্রিদি ছোট ভাই হিসেবে জানে না, সবাই তোরা চামচা হিসেবেই জানে। মোটা মানুষের পেটে গরু, ছাগল, হাতি সব থাকলেও কথা কিন্তু থাকে না। এই সূত্রেই পাবলিক তার পেট চেপে ধরছে, কারণ মুখ দিয়ে সত্যি কথা না বললেও পেট দিয়ে কিন্তু সত্যি ঠিকই বের হয়ে যাবে। আর এর তথ্য অনুযায়ী আফ্রিদিকে পুলিশ পালিয়ে যাওয়ার সময় লেজ টেনে ধরে, তখন সে বলে ওঠে পালাবো না। ঠিক একই ডায়লগ তার সুগার ড্যাডি চোদাইদুল কাদেরও দিয়েছিল। পালাবো না, কোথায় পালাবো, পালাবো না। তার আরো একজন সুগার ড্যাডি আছে, ডিবি হারুন, ওর উপরে 2 ইঞ্চি। এই 2 ইঞ্চি তাকে 6 মাসে প্রেগনেন্ট করে দেয়। ভুলে ওর জায়গায় ওয়াইফ বলে দিছে। আরে তুই বলবি আমি 6 মাসের প্রেগনেন্ট, আর সব দোষ তো সুগার ড্যাডির উপরে দিয়ে দিবি। এরপর ভিডিও হবে 6 মাসের গর্ভবতী প্র্যাঙ্ক। যখন এই দেশ তোমাদের দরকার হবে, এই দেশের পাশে দাঁড়াতে হবে। উই আর দ্য ভলান্টিয়ার অফ আওয়ার কান্ট্রি। আমাদেরকে কেউ টাকা বা কার্ড দিয়ে বলবে না নাও যে কাজ করো। এই পোলা হাসতেছে আর মনে মনে বলতেছে নাইস প্র্যাঙ্ক। তার জীবনটা প্র্যাঙ্কেই গেছে। এই যে 2024 সালে বলে হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগে আমি কট খেয়ে গেলাম গাইস। আরে এটা এই ভিডিও অরিজিনালটা দে। বিদায় নিচ্ছে আপনাদের থেকে, এই ইউটিউব থেকে, এই ফেসবুক থেকে। আবার 2025 সালে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম বড় ভাই, আপনি নাকি আর আসবেন না? আমি জানি, আমিও জানি তুমি প্র্যাঙ্কের জন্য সেরা রে, কিন্তু মূল ঝামেলা হয় মৌমাছির বাসায় ডিল মারার পরে, মানে পুলিশের সাথে প্র্যাঙ্ক। সো গাইস, এই প্র্যাঙ্কটার জন্য যে আইডিয়াটা আমার মাথায় আসে সেটা হচ্ছে আমাকে বাসার ভিতর থেকে একটা পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাবে। ক্রিমিনাল, ক্রিমিনাল, tu estilo, tu flow, mami, muy criminal. পুরো বাংলা ছবির মতো নায়ককে নিয়ে যাচ্ছে আর নায়িকা পিছে পিছে বলতেছে আমিও যাবো। আর এই ক্রিমিনাল এখন ডিম থেরাপি খাবো। এক্স্যাক্টলি, জাস্ট চিন্তা করেন আমি যখন অ্যারেস্ট হবো তখন আমার মায়ের রিঅ্যাকশনটা কি হবে, ওইটাই আমি দেখতে চাই। Criminal, criminal, tu estilo, tu flow, baby, muy criminal. আর জেলের ভিতরে তার আব্বুর রিঅ্যাকশনটা দেখি। কি অবস্থা আব্বু, কি দরকার ছিল এরকম ক্রিমিনাল জন্ম দেওয়ার, আবার নিজেও জন্ম নেওয়ার? স্পাম অবস্থায় ধ্বংস হয়ে যেতেন। আমাদের দেশে আরো একটা বড় প্র্যাঙ্ক স্টার আসছে, আমি রাজা। সে রাতে বলে আমার লাইফে এলো আরেকটা খান, কি নাম কি মৌসুমী। ও মাই গড। এই দাঁড়াও, এই তোমরা কই যাও? আবার দিনে সেই বউ নিয়েই চলে। আমার লাইফে এলো আরেকটা খান, কি